আজ বানিয়ে দেখাচ্ছি ভীষণই সিম্পল এগ ম্যাগি। ডিম কারি বা অপছন্দের, বেশিরভাগ আমাদের সবারই ডিমের প্রতি ভালোবাসা আছে। তাই আজ আমি আপনাদের সঙ্গে যে ম্যাগি রেসিপিটা শেয়ার করছি সেটাও ডিম দিয়ে একটু ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করেছি। যদিও ম্যাগি একটু আনহেলদি, প্রচুর পরিমাণে সবজি আর ডিম ব্যবহার করায় মাসে এক আধ দিন চলতেই পারে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ইজি টেস্টি এগ ম্যাগি। এর জন্য দেখুন, একটা কড়ার মধ্যে আধ কড়া জল নিয়ে নিয়েছি। জলটা মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়েও নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে রেখেছি। হাই ফ্লেমে একটা বয়েল আসার জন্য অপেক্ষা করছি। বয়েল আসার পর 3টে ম্যাগি আমি অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম খুন্তির সাহায্যে ম্যাগিটা ভেঙে দিচ্ছি, যাতে ম্যাগিটা খুব তাড়াতাড়ি মিশে যায় জলের সঙ্গে। ম্যাগি খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই। 80% মতো রান্না করে আমি এটাকে পুরো জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে কাটলেই খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে পর্যন্ত রান্না করে নিয়েছি। নিয়ে ভালো করে জলটা ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। এবারে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4-5টা রসুন কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। সেটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুটা বিনস ছোটো ছোটো কুচি করে, একখানা গাজর এরকম স্লাইস করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। হাই ফ্লেমে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিলাম আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টও অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, 2 মিনিট মতো হয়ে গেছে। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 1 মুঠো পরিমাণ বাঁধাকপি আমি অ্যাড করে দিচ্ছি আর অল্প কিছুটা ক্যাপসিকামও স্লাইস করে অ্যাড করে দিয়েছি। দিয়ে হাই ফ্লেমেই সবটা নেড়ে ছেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি আর ক্যাপসিকাম দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কারণ তাহলে বাঁধাকপি আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। সেই কারণে 2-1 বার নেড়ে নিয়েছি। সবজির জন্য খুব সামান্য নুন দিলাম, 1/4 চামচ মতো, কারণ টেস্ট মেকার অ্যাড করব পরে আমরা। টেস্ট মেকারে যথেষ্ট পরিমাণেই নুন থাকে, সেই জন্য সবজির হিসেবেই নুন অ্যাড করেছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাঝে জায়গা করে নিয়েছি। দেখুন, মধ্যে এবারে 2খানা মুরগির ডিম আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন অ্যাড করে দিলাম 1/4 চামচ মতো। দিয়ে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে স্ক্রাম্বেল করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লো ফ্লেমে সবটা এরকমভাবে মিশিয়ে নেবো। প্রথমে ডিমগুলোকে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সবজির সঙ্গে সবটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাইতে করে দিয়েছি। এবারে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। ডিম খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই জন্য আর ভাজলাম না। এবার মাঝে আবারও জায়গা করে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সসটা হোমমেড। আপনারা যদি চান এর রেসিপিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই সসটা বাড়িতে বানিয়ে রেখে দিলে 10-15 দিন ফ্রিজে আরামসে থেকে যাবে। এবারে 3 প্যাকেট টেস্ট মেকার অ্যাড করে দিয়েছি। দিয়ে ম্যাগিটাও অ্যাড করে দিলাম। দেখুন, ম্যাগিটা এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। হাই ফ্লেমে সবটা মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই করতে হবে, তাহলে প্রত্যেকটা ম্যাগি খুব ভালো মতন ভাজা ভাজা হবে আর ম্যাগির মধ্যে কোনো জল থাকবে না, একদম ঝরঝরে হবে। দেখুন, হাই ফ্লেমেই সমানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবটা ভালো করে ঝরঝরে করে ভেজে নেওয়ার পরই আমাদের এগ ম্যাগি একেবারেই রেডি হয়ে যাবে। অল্প কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্টও অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে করতে অসুবিধা হচ্ছে, সেই কারণে এবারে আমি 2টো ফর্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে মেশানোটা যেমন সহজ হবে, তেমনি খুব ভালো মতন ভাজা ভাজাও হবে ম্যাগিটা আমাদের। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও অনেক রকমের ম্যাগির রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।